আসসালামু আলাইকুম দর্শক। আশা করি সবাই ভালো আছেন। কাঁচা আমের এই সিজনে ঝটপট বানিয়ে নিন আমের খুবই মজাদার এই বার্মিজ আচারটি। আচারটির জন্য এখানে 4টি আম খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন ছুরি দিয়ে মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। এই আচারটি বানানোর জন্য আটিটা কিছুটা শক্ত হলে ভালো হয়। এখন কিছুটা মোটা করে স্লাইস করে কেটে নেব। খুব বেশি মোটা না হলেও কিছুটা মোটা করে কেটে নিতে হবে, যাতে আচারটি বানানোর পরেও কিছুটা আস্ত আস্ত থাকে। আমি একইভাবে 4টি আম কেটে নিয়েছি। এখন একটি বাটিতে কেটে নেওয়া আমগুলো নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার, যাতে আচারটি অনেক দিন ভালো থাকে। এখন একটি স্প্যাচুলার সাহায্যে আমগুলো কিছুটা উলটপালট করে চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর এটি থেকে বেশ পানি বের হয়েছে। এখন আচারে ব্যবহারের জন্য একটি মশলা বানিয়ে নিব। প্যান গরম করে 4-5টি শুকনো মরিচ ভেজে নিব। মরিচগুলো ভাজা হলে এর মধ্যে 1 চা চামচ আস্ত পাঁচফোড়ন দিচ্ছি। তারপর সামান্য ধনিয়া ও কালো জিরা দিচ্ছি। লো আঁচে কালো জিরা, পাঁচফোড়ন এবং ধনিয়া একটুখানি ভেজে নিব। মশলাটি বেশি ভাজা যাবে না, তাহলে তিতা হয়ে যাবে। ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। ঠান্ডা হলে আমি গুঁড়া করে নিব। আধা ভাঙা করে গুঁড়া করে নিয়েছি, যেটি আচারের শেষে ব্যবহার করব। এখন আমগুলো প্যানে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 2টি তেজপাতা, একটু টুকরো করে দিচ্ছি। তারপর হাফ চা চামচ সাদা লবণ ও হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিব। সামান্য হলুদ ও হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব। এতে আচারটির কালার অনেক সুন্দর আসবে। এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলা অন করে দিব। মিডিয়াম হাই হিটে আচারটি বানিয়ে নিব। খুব বেশি নাড়া দেওয়া যাবে না, তাহলে আমগুলো গলে যাবে। বলক উঠলে আমি হালকা হাতে কিছুটা নেড়ে দিব। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে এবং সবচেয়ে কম সময়ে মজাদার এই আচারটি বানিয়ে নেওয়া যায়। মাঝে মাঝে হালকা হাতে একটু নেড়ে দিতে হবে। প্রায় 7 মিনিট পর এটির পানি অনেকটাই কমে গিয়েছে। আমগুলো বেশ ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। এখন গুঁড়া করে রাখা মশলা দিয়ে দিব। মশলাগুলো আমের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। মিডিয়াম হাই হিটে জাল দেওয়ার 10 মিনিট পর আচারটি এরকম হয়েছে। এই অবস্থায় আচারটি পুরোপুরি হয়ে গিয়েছে এবং আমগুলো বেশ আস্ত আস্ত আছে। এতে যে কিছুটা পানি পানি ভাব আছে, আমি এই অবস্থাতেই নামিয়ে নিব, কারণ ঠান্ডা হওয়ার পর এই পানি ভাবটা অনেকটাই কমে যাবে। চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখুন এটি কতটা আস্ত আছে এবং পানি ভাবটা অনেকটাই কমে গিয়েছে। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজেই মাত্র 10 মিনিটে এই মজাদার আচারটি হয়ে গেল। বাসায় ট্রাই করার অনুরোধ রইল এবং জানাতে ভুলবেন না কেমন হলো। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। সবার সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।